আর রাজ্য জুড়ে চলছে দিদির চুরির কারবারি। কয়লা চুরি, বালি চুরি, চুরির নাইকো শেষ। সংবিধানকে ধ্বংস করে শহীদ দিবস বেশ করো, শহীদ দিবস বেশ। বলি আর কতকাল করবে দিদি এই জারি জুরি। রাজ্য জুড়ে চলছে দিদির চুরির কারবারি। আর রাজ্য জুড়ে চলছে দিদির চুরির কারবারি। 2011 থেকে 2025 পর্যন্ত যা যা রাজ্যে ঘটেছে তাতে কি কোন মনে হচ্ছে যে উনি উন্নয়ন এবং সততার প্রতীক? একদম কামদুনি থেকে শুরু করে রাজ্যকর পর্যন্ত তো ওরা সমস্ত অপরাধী খুনি তাদেরকে ছাড়া পাইয়ে দিচ্ছে এবং সরকারি কর্মচারী যারা শান্তিপূর্ণ অবস্থান করছে, যারা চাকরিহারা চাকরি প্রার্থী তাদেরকে পুলিশ আটকে রাখছে, তাদের উপর নির্যাতন করার চেষ্টা করছে। খেলা হবে এবং উনি মঞ্চ থেকে এটাও বলেছেন স্তব্ধ হবে, জব্দ হবে, মানে ওনার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করবেন উনি তাদেরকে জব্দ করবেন, স্তব্ধ করবেন। তা আমরাও দেখতে চাই যে এবার আমরা কতটা জব্দ বা স্তব্ধ হই কিনা। আস্তে আস্তে তো জব্দ করছে রাজ্যের মানুষকে, সরকারি কর্মচারীকে, প্রত্যেকটা সেক্টরে উনি জব্দই করে যাচ্ছেন। উনি কারোর উন্নয়ন সত্যিকারের করছেন বলে তো আমার মনে হয় না। ডাকাতের রানী চোরের কান্ডারি হতে পারেন, কিন্তু উন্নয়ন বলে কিছু হয়নি। প্রথম কথাটা হচ্ছে যে যখন উনি ক্ষমতা পেয়েছিলেন 1,80,000 কোটি টাকা লোন ছিল, এখন 7,24,000 কোটি টাকা লোন দাঁড়িয়েছে। রাজ্যের কোনো উন্নয়নই 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে। কোনো শিল্পপতি এখানে আসেনি, উনি আসবার পর কোনো শিল্পপতি আসেনি। এখন ভাইপো ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়েছে। সে হয়তো এবার মুকেশ আম্বানিকেও ছাপিয়ে যেতে পারে। যা পরিস্থিতি যেভাবে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে, যে কোনো দিন মুকেশ আম্বানিকেও ছাড়িয়ে চলে যেতে পারে। তো যে কথাগুলো বলেন তার মানে 90% মিথ্যে কথা বলেন। উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায় যদি হয় তাহলে পৃথিবীটাই একদিন ধ্বংসস্তূপে পরিণত হবে। এই সুন্দর পৃথিবী সুন্দর থাকতে পারে না। মমতা ব্যানার্জির নাম যদি উন্নয়ন হয়, মমতা ব্যানার্জির নাম হচ্ছে স্বৈরাচার, অপশাসন, দুষ্কৃতির মানে পুজো, মেধার দুর্নীতির। লক্ষ্মীর ভান্ডারটা দেখুন, লক্ষ্মীর ভিক্ষা দিয়ে তাদেরকে তাদের নষ্ট করে তাদেরকে এই কথাটা ভাবা থেকে বিরত রাখছে যে তার ছেলেটা কিন্তু স্কুল বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডারটা বড় কথা নয়। অন্য রাজ্যে, আমাদের যে দেশের আরো অন্য রাজ্য আছে সেখানে লক্ষ্মীর ভান্ডার অনেক বেশি টাকা সেখানে দেয়, কিন্তু সেই রাজ্যে কখন এরকম হয়নি যে 12 ক্লাসে পাশ করার পর ছেলেরা আজ 2.5-3 মাস হয়ে গেছে কেউ স্কুলে কলেজে ভর্তি হতে পারছে না, সমস্ত কাউন্সিলিং বন্ধ হয়ে আছে। কোনো রাজ্যে, কোনো রাষ্ট্রে, কোনো পৃথিবীতে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। লক্ষ্মীর ভান্ডারটা সব জায়গাতেই আছে। ওখানে কোনো বাঙালিকে মারা হচ্ছে না, অজুহাত রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে। বাঙালির অত্যাচারের জন্য গর্জে উঠেছে অভিনয়, ওটা উপরে দেখাচ্ছেন। ওনার তো সবটাই অভিনয়। উনি যেটা করবেন তার মানে বোঝা যাবে যে এর পিছনে একটা দূরভিসন্ধি আছে, কোনো একটা বড় প্ল্যান ওনার কাজ করছে, যার জন্য উনি এই বাংলা বাঁচাও নিয়ে একটা নতুন ইস্যু নিয়ে এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন।